আসসালামু আলাইকুম। স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা ছিল আমার প্যারেন্টিং হিসেবে পড়া প্রথম বই, মানে প্যারেন্টিং সম্পর্কে জানার জন্য পড়া প্রথম বই। বইটা পড়ে আমি উপকার পেয়েছি এবং আমার ভালো লেগেছে, যেটা আমি আমার এই চ্যানেলে শেয়ার করেছিলাম। তো সেই ভালো লাগা থেকে আসলে এটার অডিও আকারে আমি এই বইটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি একটা একটা করে চ্যাপ্টার পড়ে পড়ে আপলোড দিব। আপনারা যারা সময়ের অভাবে আসলে বই সেভাবে পড়া হয়ে ওঠে না, আমার চ্যানেল থেকে জানতে পেরেছেন এই বইটার ব্যাপারে, হয়তো আর একটু বিস্তারিত জানার ইচ্ছা আছে, তারা আশা করি এই চ্যাপ্টারগুলো শুনলে তারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। সেই উদ্দেশ্যেই আমার এই অডিও ক্লিপ। তো আমি শুরু করছি। প্রকাশকের কথা বা ভূমিকা বাদ রেখে আমি পড়ছি। তো প্রথম যে অধ্যায়, সেটার নাম হচ্ছে শিশু কিশোরদের চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এক শব্দে শিশু কিশোরদের সঙ্গে নবীজির আচার ব্যবহার তুলে ধরতে চাই, তাহলে সেই শব্দটা হবে দরদ। তরুণ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি শিশুদের প্রতি নবীজির চেয়ে বেশি দরদি আর কাউকে দেখিনি। নারী ও শিশুদের তিনি কখনোই শারীরিক শাস্তি দেননি। বাবা মায়ের ভুলের জন্য কখনো কোনো সন্তানকে দোষারোপ করেননি। অথচ তখনকার সমাজ ব্যবস্থা এমন ছিল, একজনের ভুলের জন্য গোটা পরিবার বা গোত্রকেই দায়ী করা হতো। শুধু কি মুসলিম শিশু, অমুসলিম, এমনকি বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুদের প্রতিও ছিল তার অপরিসীম দরদ। একবার এরকম অবৈধ গর্ভধারণকারী এক নারী নবীজির কাছে এলেন নিজের দোষ স্বীকার করে ইসলামের শাস্তি মাথা পেতে নিতে। তিনি শাস্তি প্রয়োগ না করে নবীজি বললেন, ফিরে যাও, বুকের দুধ না ছাড়া পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাও। একবার এক ইহুদি শিশুর আরোগ্য কামনায় নবীজি তাকে দেখতে গিয়েছিলেন। আচ্ছা, এটা কেটে দিব। হ্যাঁ, তাহলে আবার শুরুতে। কিন্তু শাস্তি প্রয়োগ না করে নবীজি বললেন, ফিরে যাও, বুকের দুধ না ছাড়া পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাও। একবার এক ইহুদি শিশুর আরোগ্য কামনায় নবীজি তাকে দেখতে গিয়েছিলেন। আরেকবার কি হলো, এক নারীর বাচ্চা আল্লাহর রাসূলের কোলে। হঠাৎ বাচ্চাটা তার কাপড়ে প্রস্রাব করে দিল। এতে নবীজি মোটেও রাগ করলেন না, বিরক্তও হলেন না, শুধু কাপড়ের ওপর কিছু পানি ছিটা দিলেন। এটাই ছিল শিশুদের প্রতি নবীজির আচরণ। বাচ্চাদের যে অপরিসীম ভালোবাসার প্রয়োজন, এটা তিনি খুব ভালোভাবে বুঝতেন, জানতেন। শিশুরাও অন্যের কদর চায়, সম্মান চায়, নিগৃহীত অবহেলিত হতে চায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার আমি বন্ধুদের সঙ্গে খেলছিলাম, তখন পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম দিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে শিশু কিশোরদের সঙ্গে হালকা রসিকতাও করতেন। মাহমুদ বিন রাবিয়া বলেছেন, আমার বয়স তখন 5 বছর। মনে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে মুখে পানি নিয়ে মজা করে আমার মুখে ছিটিয়ে দিয়েছিলেন। ভালো লাগার বা আনন্দের স্মৃতিগুলো বাচ্চারা কখনো ভোলে না। নবীজি জানতেন শিশুরা চমক পছন্দ করে, উপহার পেতে ভালোবাসে। তারা মিষ্টি জাতীয় খাবার, কাপড় চোপড় ইত্যাদি জিনিস খুব পছন্দ করে। তাই মৌসুমের প্রথম ফল পাকলে যখন তার কাছে নিয়ে আসা হতো, তখন তিনি প্রথমে সেগুলোর প্রাচুর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এরপর আশেপাশের কচি কাচাদের মাঝে বিলিয়ে দিতেন। তিনি উপহারগুলো সব সময় সশরীরেই দিতেন, কারণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে উপহারের চেয়ে সশরীরে উপস্থিতি বেশি কার্যকর। শিশু কিশোরদের মাঝে দায়িত্ববোধ ও আত্মমর্যাদাবোধ গড়ে তোলার জন্য মাঝে মাঝে তিনি তাদের বিশেষ কিছু কাজ করতে দিতেন। কেউ একজন তাদের ওপর আস্থা রাখছে, এটা শিশু কিশোররা খুব পছন্দ করে। এটা তাদের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। একবার কিশোর বয়সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি কাজ দিয়ে পাঠিয়েছিলেন যে মায়ের কাছে ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। মা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, দেরি হলো কেন? আনাস বললেন, নবীজি আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন। কি কাজ? বলা যাবে না, গোপনীয়। চিন্তা করা যায় রাসূলের আস্থা তাকে অতটুকু বয়সে কতটা দায়িত্ববান করেছিল।
কাজ বাজ করতে গিয়ে বড় বড় মানুষদেরই কত ভুল হয়, সেখানে শিশু কিশোরদের ভুল হওয়া তো খুবই স্বাভাবিক বিষয়। নবীজির সময়ের শিশুরাও এর ব্যতিক্রম ছিল না। তাদেরও ভুল হতো, তাদেরও মনে করিয়ে দিতে হতো, বাজে আচরণ শুধরে দিতে হতো। একবার এক ছেলে খেজুর গাছে পাথর ছুঁড়ছিল। ছেলেটিকে নবীজির কাছে আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি রে বাবা, খেজুর গাছে পাথর ছুঁড়ছো কেন? খেজুর খেতে। শোনো, এভাবে গাছে পাথর ছুঁড়তে হয় না, নিচে যেগুলো পড়ে থাকবে সেখান থেকে খাবে। এরপর তিনি ছেলেটির মাথায় চাপড় মেরে দোয়া করে বললেন, আল্লাহ তোমাকে পর্যাপ্ত খাওয়ার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততার বিষয়টি নতুন করে বলার প্রয়োজন পড়ে না। তিনি শুধু নিজের ব্যাপারেই সৎ ছিলেন না, অন্যদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করতেন। এমনকি বাচ্চা কাচ্চাদের যেন বাবা মা ধোঁকা না দেয়, মিথ্যা না বলে, সেই বিষয়েও খেয়াল রাখতেন। একবার বন্ধুদের সঙ্গে এক ছেলে খেলছিল। তার মা এসে কিছু একটা দেওয়ার লোভ দেখিয়ে তাকে ডাকতে লাগলেন। বিষয়টা নবীজির চোখে পড়ল। মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওকে কি দেবেন? এই তো কিছু খেজুর আর কি। যদি না দেন তাহলে কিন্তু তা আপনার বিরুদ্ধে মিথ্যা হিসেবে গুনাহ লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি সত্যবাদিতার বিষয়টি ছেলেটিকে সরাসরি বললেন না বটে, কিন্তু পাশ থেকে সে ঠিকই শুনে নিল। তাই বড় হয়ে সে অন্যদের এই ঘটনা জানাতে ভোলেনি। এভাবে বাচ্চাদের সঙ্গে মজা করার সময়ও নবীজি কখনো মিথ্যার আশ্রয় নেননি। কিশোরদের চোখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সাধারণত আমরা বয়স্কদের চোখে দেখে অভ্যস্ত। সিরাত গ্রন্থগুলোতে তাকে একজন আদর্শ পুরুষ, নেতা, স্বামী ইত্যাদি বিভিন্ন ভূমিকায় দেখে থাকি। তবে একজন শিশু বা কিশোরের চোখে তিনি কেমন ছিলেন, এই বিষয়টা খুব একটা পাওয়া যায় না। আমরা জানি তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর মক্কায় কাটিয়েছেন 10 বছর, বাকি 13টি বছর কাটিয়েছেন মদিনায়। আমরা যখন কিশোরদের চোখে নবীজিকে দেখব তখন তার বয়স ছিল 40 ও 50 এর কোঠায়। মাদানী জীবনের শেষের দিকে তো সেটা একেবারে 60-এর কোঠায়। আল্লাহর রাসূলের বয়সের বিষয়টা মাথায় রাখলে শিশু কিশোরদের সঙ্গে তার আচার আচরণের ঘটনাগুলো সহজেই মনের চোখে দেখা সম্ভব হবে। প্রথমেই দেখি শিশু কিশোরদের চোখে তার মুখখানি কেমন দেখাতো। জন্মের কয়েকদিনের মধ্যে একটি শিশু পরিচিত মুখ দেখে হাসে, আবার কারো কারো চেহারা দেখে ভয়ে কান্না করে। যার চেহারা দেখে ভালো লাগে তার মুখ দেখে বাচ্চারা হাসে, আনন্দ পায়। 2024 সালে এক গবেষণায় একটি মজার তথ্য উঠে এসেছে। এক্সেটার ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান স্ন্যাটার ও তার সহকর্মীরা শিশুদের নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন। সেই গবেষণায় মাত্র একদিনের শিশুও ছিল। এসব বাচ্চাদের তারা জোড়ায় জোড়ায় বেশ কিছু ছবি দেখালেন। খেয়াল করলেন দুটো ছবির মধ্যে যে চেহারাটি বেশি আকর্ষণীয়, বাচ্চারা সেটিতেই দীর্ঘক্ষণ তাকিয়ে আছে। তার মানে সুন্দর আকর্ষণীয় মুখের দিকে তাকিয়ে থাকার বিষয়টি জন্মগত। আশপাশ থেকে শিখেছে বিষয়টা এমন নয়। তো বিষয়টা যদি বাচ্চাদের ক্ষেত্রেই এমন হয় তাহলে শিশু কিশোরদের বেলায় এর প্রভাব আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ সুদর্শন ছিলেন, তাই শিশু কিশোররা তাকে দেখে কখনোই ভয় পেত না। একটি হাদিসে তাকে সবচেয়ে সুদর্শন পুরুষ বলেছেন একজন সাহাবী। অন্য হাদিসে আরেকজন বলেছেন, আমি নবীজির চেয়ে সুদর্শন কাউকে কখনো দেখিনি। তার চেহারায় যেন সূর্যের ঝিলিক খেলা করে। তখন তো ছবি তোলার যুগ ছিল না, মানুষের ছবি আঁকাও হতো না। ইসলাম প্রচারের কারণে নবীজির নাম অনেকেই জানতেন, কিন্তু কখনো চোখে দেখা হয়নি। এমন একজন মানুষ একবার সাহাবী বারা বিন আজিবের কাছে জানতে চাইলেন নবীজি দেখতে কেমন ছিলেন। তিনি বললেন, নবীজির চেহারা কি তরবারির মতো? বিন আজিব বললেন, না, চাঁদের মতো। মজার বিষয় হলো আরব সংস্কৃতিতে তরবারি ও চাঁদ দুটোই সৌন্দর্যের প্রতীক, কিন্তু অর্থের ভাবের দিক থেকে দুটোর মধ্যে চমৎকার পার্থক্য রয়েছে। সূর্যের আলোয় ঝিলিক খেলা মুখ কিংবা চাঁদের মতো কোমল চেহারার দিকে তাকিয়ে থাকলে
একটা বাচ্চার কেমন অনুভূতি হবে? সেই বাচ্চাই যদি আবার সুন্দর ধারালো তরবারি বা অন্য কোনো অস্ত্রের দিকে তাকায়, তখন অনুভূতি কেমন হবে? দুটো অনুভূতি কি এক হবে? মোটেও না। এই জন্য নবীজির চেহারাকে চাঁদের সঙ্গে তুলনা করেছেন সাহাবী, তরবারির সঙ্গে নয়। তার চেহারা দেখলে মনে শ্রদ্ধা জাগত, আতঙ্ক নয়। চোখ যেন শান্তি খুঁজে পেত। কোনো কোনো ঘটনায় দেখা যায় তিনি যদি নীরব থাকতেন তবুও তার মুখভঙ্গি বিভূতি ছড়াত, তাকে দেখে মনের সম্ভ্রম জাগত। নবীজি যখন দেশান্তর হয়ে মদিনায় এসেছেন, অনেকেই দেখতে আসছেন তাকে। কৌতূহল বশে এক ইহুদি পণ্ডিতও এসেছেন। বহুদিন পরে তিনি সেই ঘটনার কথা এভাবে বলেছিলেন, লোকদের সঙ্গে আমিও তাকে দেখতে গেলাম। তার চেহারা দেখেই বুঝলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। লোকটি কিন্তু তখনও অমুসলিম, তার উপর ভিন্ন ধর্মের পণ্ডিত। কেবল একবার নবীজির দিকে তাকাতেই তিনি যে অনুভূতিতে দ্রবীভূত হয়েছিলেন তাতে নিশ্চিত হয়েছিলেন কোনো ভণ্ড কিংবা অপরাধীর চেহারা এমন দীপ্তিবান হতে পারে না। পরে আমি তাকে বিশ্বাস করি। এই ইহুদি পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ বিন সালাম, যিনি ওই এক ঝলকের আবেশেই ইসলাম গ্রহণে উদ্ভূত হন। নবীজিকে দেখে যদি বড় কোনো মানুষের এমন অনুভূতি হয়, তাহলে ছোটদের কেমন লাগতো ভাবুন দেখি। নবীজির মুখমণ্ডল। কথা বলার সময় মানুষের ঠোঁট চোখ সবচেয়ে বেশি নড়ে, তাই কারো সঙ্গে কথা বলার সময় ছোটদের চোখ সেদিকেই থাকে। মানুষের ঠোঁট চোখের সবচেয়ে বেশি নড়ে, তাই কারো সঙ্গে কথা বলার সময় ছোটদের চোখ সেদিকেই থাকে। আসুন তবে দেখি ছোটদের চোখে কেমন ছিল নবীজির মুখমণ্ডল। যাদের ঘুম কম হয় সাধারণত তাদের চোখ লালচে থাকে, কিন্তু নবীজির চোখ মোটেও তেমন ছিল না। তার চোখের গোল আর মণির মধ্যে ছিল পাতলা অথচ স্পষ্ট বিভাজন রেখা। চোখের তারা ছিল ঘন কালো, দৃষ্টিনন্দন লালাভ সাদা অংশ দিয়ে ঘেরা। আল্লাহ তাকে অসম্ভব সুন্দর দুটো চোখ উপহার দিয়েছিলেন। তার চোখ জোড়া ছিল বাংলায় বললে অনেকটা পটল চেরা। চোখের পাপড়ি ছিল লম্বা, ভ্রু ছিল ঘন দীঘল ও আলাদা। তার মুখাবয়ব ছিল পরিমিত পরিমাণে প্রশস্ত। দাঁতগুলো উঁচু নিচু ছিল না, দুই দাঁতের মাঝে অসম ফাঁক ছিল না। দাঁত ছিল উজ্জ্বল। কোনো কোনো বিবরণ শুনলে মনে হতে পারে সারাদিন বুঝি তিনি দুঃখ ভারাক্রান্ত বা গম্ভীর হয়ে থাকতেন। কিন্তু একজন বলেছেন আল্লাহর রাসূলের চেয়ে আর কাউকে বেশি হাস্যোজ্জ্বল দেখেননি। আব্দুল্লাহ বিন হারিস বলেছেন, আমার সঙ্গে যখনই নবীজির দেখা হতো তিনি হাসি মুখে থাকতেন। মুখ পরিষ্কার রাখার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাক গাছের ডাল দিয়ে বানানো মিসওয়াক বা মাজন দিয়ে তিনি নিয়মিত দাঁত মাজতেন। প্রাচীন সময় থেকেই ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এটি প্রিয়। এখন তো একে অর্গানিক বা প্রাকৃতিক পণ্য মনে করা হয়। নবীজি কথা বলতেন স্পষ্ট ও বিশুদ্ধ উচ্চারণে। কথা বলার সময় তাড়াহুড়ো করতেন না, ধীরে ধীরে প্রতিটি শব্দ আলাদা আলাদা করে বলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বলার এই বিশেষ ভঙ্গি প্রসঙ্গে বলেছেন, তোমরা যেন এখন তড়িঘড়ি করে কথা বলো। নবী সেভাবে কথা বলতেন না, তিনি কথা বলতেন স্পষ্টভাবে, শুদ্ধভাবে। তার সঙ্গে বসা প্রত্যেকেই তার প্রতিটি কথা মনে রাখতে পারতেন। নবীজির সঙ্গে থাকা লোকজন ছিলেন অনেকটা অডিও রেকর্ডারের মতো, কান খাড়া করে শুনতেন তার প্রতিটি শব্দ। তিনিও সুন্দর করে আস্তে ধীরে ভেবে চিন্তে শব্দ চয়ন করতেন। তার কথাগুলো আত্মস্থ করতে শ্রোতাদের সময় দিতেন। কোনো কোনো কথার গুরুত্ব বোঝাতে কখনো কখনো 3 বার পুনরাবৃত্তি করতেন, যেন কোনোভাবেই কেউ ভুলে না যায়। সাহাবীদের সদুপদেশ দেওয়ার বেলায় তাদের মন মেজাজ ও চরিত্রকে বিবেচনায় রাখতেন। এই জন্য দেখা যায় তিনি একই প্রশ্নের জবাবে এক একজনকে এক এক উপদেশ দিচ্ছেন। যেমন কাউকে হয়তো বলেছেন তোমার মেজাজ ঠান্ডা রাখো, আবার কাউকে বলেছেন পরিণাম ভেবে কাজ করো। কারণ প্রথমজন হয়তো বিরূপ পরিস্থিতিতে মেজাজ ঠান্ডা রাখতে পারে না, এই জন্য তাকে এই উপদেশ দিয়েছেন। আবার দ্বিতীয় জনের সমস্যা ভিন্ন, তাই তাকে দিয়েছেন ভিন্ন পরামর্শ। এই জন্য সিরাত বা নবীজির জীবনী নিয়ে পড়াশোনার
বেলায় পরিবেশ পরিস্থিতি ঘটনার কালানুক্রম বোঝা জরুরি, কিন্তু দেখা যায় অনেকে মুখস্থ সিরাত পড়েন বা বর্ণনা করেন, যে কারণে এ সম্বন্ধে তাদের বুঝ হয় ভাষা ভাষা ও একমুখী। নবীজির দৈহিক অবয়ব এত বিস্তারিতভাবে সংরক্ষিত যে তার বুকের লোম কেমন ছিল তাও জানা যায়। প্রথম দর্শনে একজন মানুষের মাথার চুলও আমাদের নজর কাড়ে। চলুন দেখি কেমন ছিল তার চুল। নবীজির চুল। কেউ একজন শিশু নবীজির দিকে তাকালে দেখত সুন্দর পরিপাটি নিকষ কালো চুল। তার চুল কোঁকড়ানো ছিল না, ভাঙাও ছিল না, সামান্য বাঁকানো ছিল। কখনো কখনো তা কান পেরিয়ে কাঁধ পর্যন্ত পৌঁছাতো। একজন ষাটোর্ধ্ব মানুষ হিসেবে তার সাদা চুলের সংখ্যাও ছিল নেহায়েত কম, মাত্র 20টি। চিন্তা করতে পারেন ঐতিহাসিকরা কি বিস্তারিতভাবে তার জীবনকে লিপিবদ্ধ করে গেছেন। আল্লাহর রাসূল কত খুঁটিনাটি বিষয়ের দিকে নজর ছিল তাদের। মদিনায় তিনি ছিলেন গোটা মুসলিম ভূখণ্ডের নেতা। তার স্ত্রী ছিলেন একাধিক। যে কোনো প্রয়োজনে সাহাবীরা ছুটে আসতেন তার কাছে। এত সব দায়িত্ব থাকার পরও তার পাকা চুল ছিল মাত্র 20টি। এই 20টি চুল পাকার জন্য পারিবারিক কলহ বা আর্থিক দুশ্চিন্তাকে তিনি দায়ী করেননি, বরং কুরআন মুখস্থ রাখার ভাবনায় এমনটি হয়েছে বলে তিনি জানিয়েছেন। আচ্ছা, পাকা চুল নিয়ে এত কথা কেন? কারণ আছে। শিশু কিশোরদের কাছে নবীজি কোনো বৃদ্ধ নানা দাদা ছিলেন না, বরং তাকে মনে হতো একজন সুঠাম মধ্যবয়স্ক। প্রয়োজনে তাকে মন খুলে দুটো কথা বলা যায়। বাচ্চাদের সঙ্গে তিনি হাসতেন, খেলতেন, মজা করতেন। তাই বলে তিনি তাদের চোখে হাসি তামাশার পাত্রও ছিলেন না। ছেলে বুড়ো সবাই তাকে সম্মান করত। শিশু কিশোররা যেন তাকে বাবার মতো দেখত। এই কারণেই তিনি শিশুদের কাছে হয়ে উঠেছিলেন অতি আপন। ধরুন আপনার পাশের বাসায় মুহাম্মদ নামে একজন লোক থাকেন। তাকে দেখলে কেমন যেন আপন আপন মনে হয়। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এক মানুষ। দেখলেই মনটা জুড়িয়ে যায়। তার চেহারায় কোনো পঙ্কিলতার ছাপ নেই। লোকটা সবার প্রতি সদয়, মানুষের প্রয়োজন পূরণে নিবেদিত প্রাণ। এমন মানুষের কথা শুনলে না দেখেই কি তার প্রতি অদৃশ্য এক ভালো লাগা তৈরি হবে না? তাহলে এমন একজন মানুষের সরাসরি তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় যখন কোনো শিশু বেড়ে ওঠে, বুড়ো হোক, বড় হোক, বড় হয়ে যুবক বয়সে নিজের কাঁধে জোয়াল তুলে নেয় এবং পরবর্তী প্রজন্মের কাছে তার গল্প করে, তখন তাদের মাঝে কি বিশাল উৎসাহ কাজ করে ভাবতে পারেন? কিশোর বয়সে আনাস বিন মালিক নবীজির খুট ফরমাশ খেটেছেন টানা 10 বছর। নবীজির মৃত্যুর পরও তিনি প্রায় 80 বছর বেঁচে ছিলেন। অন্যান্য অনেক সাহাবীর চেয়ে তিনি অনেক বেশি বছর আয়ু পেয়েছিলেন, প্রায় 103 বছর। নবীজির স্মৃতিচারণ করে তিনি বলেন, নবীর মৃত্যুর পর প্রতি রাতেই আমি তাকে স্বপ্নে দেখেছি। যতবার তার মুখখানি মনে পড়েছে, কান্না ধরে রাখতে পারিনি। চিন্তা করতে পারেন, এত বছর পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই অতি বৃদ্ধ, অথচ নবীজির স্মৃতি তখনও তার চোখে জ্বলজ্বল করছে, যেন নিজের চোখের সামনে নবীজিকে দেখতে পাচ্ছিলেন তিনি। নবীজির জীবনী গ্রন্থ পড়ার সময় তার শারীরিক নানা দিক সম্বন্ধে জানি বটে, কিন্তু কখনো কি ভেবে দেখি সেগুলো কী প্রভাব ছিল তার আশেপাশের মানুষগুলোর মাঝে? সাভারে জাতীয় স্মৃতিসৌধ অনেকেই দেখে থাকবেন টিভিতে বা ছবিতে। সব সময় সামনে থেকে দেখতে দেখতে কখনো যদি ওটাকে পাশ থেকে বা পেছন থেকে দেখেন, একেবারে অন্যরকম দেখাবে। হয়তো ভাববেন এটা স্মৃতিসৌধ কি না। নবীজির জীবনকে সাধারণত আমরা একটি দিক থেকে দেখে অভ্যস্ত। একজন নারীর চোখে নবীজি কেমন ছিলেন তা কি দেখার চেষ্টা করেছি কখনো? কিংবা একজন সদ্য তরুণের চোখে, কিশোর বা শিশুর চোখে? যত ভিন্নভাবে তাকে দেখার চেষ্টা করবেন, তার সম্বন্ধে তত ভিন্ন ভিন্ন নতুন দৃষ্টিভঙ্গি জেগে উঠবে। ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম ইবনে কাসিরের রচিত নবীজির জীবনী বারবার পড়ুন। প্রতিবারই ভিন্ন এক অবয়বে হাজির পাবেন নবীজিকে।
প্রথম দেখায় একজন কিশোর বা শিশুর সামনে তিনি কেমন তা বললাম। এখন ভাবুন তো, এরকম একজন মানুষ যদি এসে আপনার হাত দুটি ধরেন, মুখে হাত বুলিয়ে দেন, তারপর আপনাকে কিছু বলেন, বলুন তো তবে কখনোই কি তার মানুষকে আপনি ভালো না বেসে পারবেন? ঠিক এমনই ছিলেন নবীজি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আপনার কাছে যদি তাকে এমন হাসি খুশি প্রাণবন্ত মনে হয়, তাহলে একটি বাচ্চার কাছে কেমন লাগবে ভাবুন তো। নবীজির ব্যবহার। মনে করুন আপনি কোথাও একটা জনকল্যাণমূলক কাজে গিয়েছেন, কিন্তু গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়লেন। স্থানীয়রা আপনার ওপর ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে এগিয়ে এলো পাথারি মেরে আপনাকে একাকার করলো। আপনার গায়ে বিভিন্ন জায়গায় কেটে দরদর করে রক্ত পড়ছে, যন্ত্রণায় টেকা দেয়। থানার ওসি আপনাকে ভালো জানেন, খবর পেয়ে ছুটে এলেন আপনার সহায়তার জন্য। বললেন, ভাই বলেন তো এলাকাবাসীর ওপর অ্যাকশন নেই। সবাইকে অবাক করে দিয়ে আপনি বললেন, দরকার নেই ভাই, হয়তো এদের পরের প্রজন্ম আমার কথা বুঝবে। বাস্তব মনে হচ্ছে না, তাই না? আমার মনে হয় না কোনো মানুষের পক্ষে বিরোধীদের প্রতি এত দরদি ও নিঃস্বার্থ হওয়া সম্ভব। অথচ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করেছিলেন। কথায় কথায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, ইহুদিদের লড়াইয়ের দিনে ইহুদিদের লড়াইয়ের দিনের চেয়ে জীবনে আর কোনো বিভীষিকাময় দিন এসেছিল কি? ওহুদের লড়াইয়ের দিনের চেয়ে জীবনে আর কোনো বিভীষিকাময় দিন এসেছিল কি? আপনারা অনেকেই জানেন, নবীজির আদেশ না মানায় সেদিন লড়াইতে জয়ী হতে হতেও খুবই মর্মান্তিক অবস্থায় পড়ে গিয়েছিল মুসলিম বাহিনী। তার শিরস্ত্রাণ ভেঙে গিয়ে রক্তে জবজব হয়ে গিয়েছিল মুখ, ভেঙে গিয়েছিল সামনের পাটির দাঁত, এমনকি দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছিলেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন বলে একটা গুজবও ছড়িয়ে পড়েছিল। এজন্য স্বভাবতই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে মনে হয়েছিল এটাই বুঝি তার জীবনের সবচেয়ে কঠিন দিন। কিন্তু কি আশ্চর্য, নবীজি জানালেন এর চেয়েও কঠিন দিন তার জীবনে এসেছিল। সেদিন তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি যে অসহায় পরিস্থিতির মুখে পড়েছিলেন, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে সংকটময় দিন। আল্লাহর হুকুমে পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে ফেরেশতারাও ফুঁসে উঠেছিলেন। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইসাল্লাম পাহাড়ের ফেরেশতাদের নিয়ে এসে বলেছিলেন, আপনি শুধু হুকুম করুন, 2 পাহাড়ের মাঝে পিষে ফেলি এই নরাধমদের। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও, এরা বোঝেনি, হয়তো এদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই বুঝবে। কোনো প্রতিশোধের লালসা নেই, অহংকার বোধ নেই। মানুষগুলো প্রাপ্য শাস্তি পাক এটাও তার ইচ্ছায় নেই। তার কাঁধে যে অনেক বড় দায়িত্ব, এখন অনেক বড় বড় বিষয়গুলো তার কাছে তুচ্ছ। তিনি তো কোনো রাজনৈতিক যুদ্ধে নামেননি যে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারলেই তৃপ্ত। বোমা মেরে নিরস্ত্র মানুষদের উড়িয়ে দেওয়ার রোমাঞ্চকর মিশনেও তিনি নামেননি। তার চাওয়া কেবল একটাই, পৃথিবীর সব মানুষ আল্লাহর একত্বে বিশ্বাস করুক, তাকে মেনে নিয়ে জান্নাতে নিজেদের নিবাস করে নিক। এমন মহতী মিশনের জন্য চাই সুশিক্ষা, সহিষ্ণুতা, দয়া। আরেকটি ঘটনা বলি। অনেকেই জানেন নবীজি নামাজে কি পরিমাণ শান্তি পেতেন। আপন মানুষের সঙ্গে সময় ভুলে ঘন্টার পর ঘন্টা কথা বলে আমরা যে শান্তিটা পাই, নামাজে তার চেয়েও অনেক বেশি তৃপ্তি পেতেন তিনি। সেই নামাজে দাঁড়িয়ে যদি তিনি শুনতেন আশেপাশের কোনো বাচ্চা কাঁদছে, তাহলে নামাজ সংক্ষিপ্ত করতেন। বাচ্চা কাঁদলে বাচ্চার মায়েরও কষ্ট হয়, তাদের দুজনের কথা চিন্তা করে কুরবান করে দিতেন নিজের শান্তি। বাচ্চাদের প্রতি এমনই দরদি ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ঘিরে থাকা শিশু কিশোররা। চলুন এবার নবীজির আশেপাশে থাকা কিছু শিশু কিশোরদের সঙ্গে পরিচিত হই। প্রথমে বলি আনাসের কথা। আনাস বিন মালিক 10 বছর বয়স থেকে নবীজির সেবা শুরু করেন। 20 বছর বয়স পর্যন্ত নিরবধি তার ছায়াসঙ্গী ছিলেন। আনাস মানে সুখ। খুব সুন্দর ছোট্ট একটি নাম। নবীজি তাকে আদর করে ডাকতেন উনাইস,
ছোট্ট আনাস। ঘরে কি ঘরের বাইরে নবীজির অনেক কিছুই তিনি নিজের চোখে দেখতেন। এজন্য তার কাছে এ সম্বন্ধে আমরা অনেক ধারণা পাই। তার জন্ম ও বসবাস মদিনায়, তাই নবীজির মাক্কি জীবন সম্বন্ধে তার কাছ থেকে কিছু শোনা যায় না। হাসান ও হুসাইন নবীজির সবচেয়ে প্রিয় দুই নাতি। হাসানের জন্ম হয় মদিনায় হিজরত করার ৩ বছর আগে। এর ১ বছর পরেই জন্ম হয় হুসাইনের। হাসান হুসাইনের বাবা ও মা আলী ও ফাতিমার বিয়ে হয়েছিল অল্প বয়সে। অল্প বয়সে বিয়ে করার ঠিক কবে থেকে আমাদের দেশে পাপ বলে গণ্য করা হয় তা জানি না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমনকি বাংলাদেশে আজ থেকে ৫০ বছর আগেও বিষয়টি ছিল খুব স্বাভাবিক। অল্প বয়সে বিয়ে করলে মেয়েদের পড়াশোনার সুযোগ কমে, সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর শঙ্কা বাড়ে। এইরকম কিছু বিচ্ছিন্ন ঘটনার জের টেনে পবিত্র বন্ধনের বিষয়টাকে কেন অপরাধ হিসেবে রূপান্তরিত করা হলো তা ভেবে দেখা উচিত। যাই হোক, বলছিলাম আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের কথা। জীবনের একেবারে শুরুতেই তারা দুজন গাঁট বেঁধেছিলেন। জীবনের সব সুখ দুঃখ সমানভাবে ভাগাভাগি করে নিতেন। হয়ে উঠেছিলেন অন্তরঙ্গ বন্ধুর মতো। এমন এক নির্মল পরিবারে জন্ম দুই ফুটফুটে সন্তান, হাসান আর হুসাইনের। খোদ নবীজি তাদের নাম রেখেছিলেন। হাসানের জন্মের সময় নবীজির বয়স ছিল ৫৬। নাতিদের সঙ্গে নবীজির খেলা করার ঘটনাগুলো দেখার সময় বয়সের ব্যবধানটা খেয়াল রাখতে হবে, তাহলে নতুন কিছু খোরাক পাওয়া যাবে। হাসানের চেহারা ছিল অনেকটা নবীজির মতো। আবু বকর সিদ্দিক একদিন কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলেছিলেন। একজন বাবা হিসেবে তখন তার বুক আনন্দে গর্বে কতটা ভরে উঠেছিল ভাবা যায়। হাসান হোসাইনের জন্য দোয়া করে নবীজি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আমি তাদের ভালোবাসি, আপনিও তাদের ভালোবাসুন। বুখারী। নবীজি এমন দোয়ার ভাগীদার যদি হতে পারতাম। আরেকজন কিশোর সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জগৎবিখ্যাত খলিফা উমর বিন খাত্তাবের মদিনা হিজরতের সময় তার বয়স ছিল মাত্র ১০ বছর। ৬৩২ সালে নবীজির ওফাতের সময় তিনি ২০ বছরের টগবগে তরুণ। মাত্র ১০টি বছর নবীজির সান্নিধ্যে থেকে নিজেকে অন্যতম ধার্মিক ব্যক্তিত্বে পরিণত করেছিলেন তিনি। আজকে ২০ বছরের কোনো তরুণকে ধার্মিক হতে দেখলে সমাজ সন্দেহের চোখে দেখে, ভাবে বুঝি জঙ্গি হয়ে যাচ্ছে। অনেক কটু কথা শুনতে হয়। এই বয়সেই দাড়ি টুপি কেন, কোনো দল করে কি না ইত্যাদি। অথচ নবীজির আশপাশ কিশোর তরুণ সাহাবীতে ভরপুর ছিল। এমন আরেকজন কিশোর সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ১৩। অন্য কিশোর সাহাবীর মতো নবীজির সান্নিধ্যে বেশি দিন কাটাতে পারেননি তিনি। ৩ বছরেরও কম সময় পেয়েছিলেন তিনি। তার বাবা আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পর, কিন্তু এই অল্প সময়ে নবীজির সঙ্গে থেকে থেকে যতটা পেরেছেন সানিয়ে নিয়েছেন নিজেকে। আর তার জন্য বিশেষ দোয়াও করেছিলেন নবীজি। আল্লাহ তাকে জ্ঞান শেখান, কুরআনের ব্যাখ্যা শোনান। ইবনে মাজাহ। চাচাতো ভাই মুহাম্মদের সঙ্গে সময় কাটিয়ে খেলাধুলা করে আলাপে অবসরে কুড়িয়ে নিয়েছিলেন মূল্যবান সব জ্ঞান। গতানুগতিক চোখে চিরাচরিতভাবে আমরা দেখে এসেছি নবীজি সময় কাটাচ্ছেন ভবিষ্যৎ খলিফা আবু বকর, উমর, উসমান, আলীদের সঙ্গে, কিন্তু আমাদের শিশুকেন্দ্রিক চশমায় দেখতে পাচ্ছি আনাস, হাসান, আব্দুল্লাহর মতো বেশ কয়েকজন কিশোর তরুণ সাহাবীরাও তার সংস্পর্শে ধন্য করেছেন নিজেদের। এটা ছিল প্রথম চ্যাপ্টার, এখানেই সমাপ্ত।